হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই অ্যান্ড্রয়েড লেকচার বাই টিএমআর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত ইমো অ্যাপস নিয়ে। বন্ধুরা, ইমো অ্যাপসের মধ্যে কয়েকটি সেটিংস দেখাবো। সেটিংস শিখে আপনি হয়ে যেতে পারেন ইমো মাস্টার। বন্ধুরা, ইমো অ্যাপসের মধ্যে যে সেটিংস দেখাবো সেই সেটিংস থেকে আপনি অনেক নিরাপদে থাকবেন বা ইমো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি ইমো অ্যাপসের মধ্যে চলে গেলাম। ইমো অ্যাপসের মধ্যে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে উপরের কর্নারে একদম একটা আইকন। বন্ধুরা, এই আইকনে আপনারা ট্যাপ করবেন। বন্ধুরা, আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। বন্ধুরা, আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্ট কল অ্যান্ড প্রাইভেসি। বন্ধুরা, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অফ করা আছে, ইনেবল করা নেই। তো আপনারা ইনেবল করে দেবেন। তো আমি ইনেবল করে দিলাম। তো ইনেবল করে দেখলে আপনার কী হবে, ইনেবল করে দিলে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে ইমোতে কথা বলেন তবে সে ব্যক্তি আপনার শেয়ারের কোনো পিকচার স্ক্রিনশট দিতে পারবেন না। বন্ধুরা, আমি পরের সেটিংস দেখাবো। পরের সেটিংসটা হচ্ছে পাসওয়ার্ড লক। বন্ধুরা, পাসওয়ার্ড লকের মধ্যে আমি চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এই সেটিংসটি ইনেবল করা নেই। বন্ধুরা, আমি ইনেবল করে দিলাম। এখানে আমি ইনেবল করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 ডিজিটের আমার পাসওয়ার্ড আছে। তো আমি 4 ডিজিটের পাসওয়ার্ডটি সেট করে নেবো আমার মন মতো, বা আপনার মন মতো আপনি সেট করে নিতে পারেন। তো আমি সেট করে নিচ্ছি। তারপর পুনরায় সেই পাসওয়ার্ডটি দেবেন যে 4 ডিজিটের পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন এর আগে। তারপর আপনারা ডনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অটো লক অপশন, এই অপশানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এভরি টাইম 1 মিনিট। আপনারা সবসময় এভরি টাইমে, আমি মনে করবো এভরি টাইম অথবা 1 মিনিট, এই দুটি অপশনের মধ্যে আপনারা যে কোনো একটি বেছে নিতে পারেন। এভরি টাইম করলে আপনার সবসময় লক অপশনটি থাকে দেবে, আর 1 মিনিট করলে 1 মিনিট পর পর আপনার ইমোটি লক হয়ে যাবে। আপনি যদি এই অপশনটি অন করেন, ইমো অ্যাপসে প্রবেশের সময় সেই পাসওয়ার্ডটি চাবে, যেখানে এই পাসওয়ার্ডটি এখানে যেখানে দেওয়া হলো সেই পাসওয়ার্ডটি আপনার ইমো অ্যাপসে প্রবেশের পূর্ব মুহূর্তে চাওয়া হবে। আমি পরের সেটিংস দেখাবো। পরের সেটিংসটি হচ্ছে কল। বন্ধুরা, আপনারা কলের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি ব্লক কলস। তো ব্লক কলসের মধ্যে থাকলে তো অবশ্যই সে ব্যক্তি কল করতে পারবে না। আর এভরিওয়ান করা থাকলে বন্ধুরা আপনাকে আপনার ইমো আইডির মধ্যে যে কেউ কল করতে পারবে যদি আপনার নাম্বারটি সঠিক হয়। মাই কন্ট্যাক্ট রাখলে আপনার কন্ট্যাক্টের মধ্যে যেগুলো সেভ করা আছে, তো সেগুলো যার সাথে ইমো আইডির সাথে আপনার ফ্রেন্ড করা আছে সেগুলো থেকে কল আসবে শুধু মাই কন্ট্যাক্ট করে রাখলে। আর নোবডি করে রাখলে বন্ধুরা আপনাকে কেউ কল করতে পারবে না। সেই আইডি থেকে আপনাকে কেউ কল করতে পারবে না আপনার ইমো আইডির মধ্যে। বন্ধুরা, আমি মনে করবো আপনার ইমো আইডির মধ্যে মাই কন্ট্যাক্ট করে রাখলে ভালো হবে, বেস্ট হবে। আমি চলে গেলাম পরের সেটিংসে। দেখতে পাচ্ছেন এখানে অনলাইন স্ট্যাটাস ফর লাস্ট সিন। বন্ধুরা, এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি। বন্ধুরা, এখানে আপনারা এভরিওয়ান মাই কন্ট্যাক্ট দুইটির মধ্যে একটি অপশান বেছে নিতে পারেন। মাই কন্ট্যাক্টের মধ্যে মাই কন্ট্যাক্ট করে রাখলে আপনাদেরকে কেউ আপনার কন্ট্যাক্টে মানে আপনার ইমো আইডির মধ্যে যেগুলোর আইডি সেভ করা আছে সেগুলো, যার সাথে আপনার ফ্রেন্ড আছে ইমো আইডিতে, তো সেই ব্যক্তি শুধু আপনার অনলাইনের মধ্যে যেগুলো স্টোরি দিবেন আপনি বা পিক আপলোড করবেন আপনার প্রোফাইলে, সেগুলো সেই ব্যক্তি শুধু দেখতে পাবে। আপনার মাই কন্ট্যাক্টের মধ্যে যেগুলো থাকে বা ইমো আইডির মধ্যে যেগুলো সেভ করা থাকবে, যাদের সাথে ফ্রেন্ড করা থাকবে।
আর এবং আপনার এভরিওয়ান করে রাখলে আপনার কন্ট্যাক্টে শুধু মিল থাকলে আপনার পিকচার কিংবা স্টোরি সবাই দেখতে পারবে, আর নোবডি করে রাখলে কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা আমি পরের সেটিংসে চলে গেলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন রিড রেসিস্ট। তো বন্ধুরা আপনারা এখানে রিড রেসিস্টের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো বন্ধুরা এখানে এভরিওয়ান করে রাখলে আপনি যদি কারোর সাথে এসএমএস করেন তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে, আপনি যদি এসএমএসটি সিন করেন তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে। এবং মাই কন্ট্যাক্ট করে রাখলে শুধু আপনার কন্ট্যাক্টের মধ্যে যেগুলো নাম্বার সেভ করা আছে বা আপনার ইমো আইডির মধ্যে যেগুলো সেভ করা আছে, তো সেই আইডি থেকে সেই আইডির ব্যক্তি আপনার সিনকৃত এসএমএস বা দেখা এসএমএস বুঝতে পারবে যে আপনি এসএমএসটি সিন করেছেন। এবং নোবডি করে রাখলে আপনার কন্ট্যাক্টের কেউ বা আপনার কেউ বুঝতে পারবে না যে আপনি এসএমএসটি সিন করেছেন এটা করে রাখলে। তো আমি সাজেস্ট করবো আপনারা মাই কন্ট্যাক্ট করে রাখেন বা নোবডি করে রাখেন, তাহলে আপনার কেউ দেখতে পারবে না যে আপনি এসএমএসটি সিন করেছেন কি না। সো আমি পরের সেটিংসে চলে যাব বন্ধুরা। পরের সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল প্রাইভেসি এর মধ্যে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রোফাইল সেটিংসের মধ্যে চলে যাব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক ফর প্রোফাইল। সো বন্ধুরা ব্লক ফর প্রোফাইল এই অপশানটি এনেবেল করা না থাকলে আপনারা এনেবেল করে দেবেন, তাহলে আপনার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না। আপনার এই প্রোফাইলের মধ্যে যে পিকচারটা দেওয়া আছে ইমো আইডিতে যে পিকচারটা দেওয়া আছে প্রোফাইলের মধ্যে, সেখান থেকে কোনো কিছু ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না আপনার প্রোফাইল থেকে। পরে সেটিংসে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল বন্ধুরা, এখানে লক প্রোফাইল। সো আমি লক প্রোফাইলের মধ্যে চলে যাব। যাওয়ার পর আপনারা প্রোফাইলটি লক করে রাখবেন সবসময় আপনার নিরাপত্তার খাতিরে। এখানে আমার এনেবেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আনএবেল করা ছিল, তো আমি এনেবেল করে দিলাম। তো বন্ধুরা আমি পরের সেটিংসে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউ ক্যান সি মাই অ্যাভাটার মানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচার কে দেখতে পাবে? আপনার প্রোফাইল পিকচার শুধু আপনার কন্ট্যাক্টের মধ্যে বা ইমো আইডির মধ্যে যেগুলো আপনার ফ্রেন্ড আছে সেগুলো দেখতে পারবে, যদি আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন। এবং কাস্টম করে রাখলে আপনার সবাই দেখতে পারবে, আর নোবডি করে রাখলে কেউ দেখতে পারবে না। তো আমি মনে করব আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন, তাহলে আপনার ইমো আইডির মধ্যে যেগুলো আপনার ফ্রেন্ড আছে সেগুলো দেখতে পারবে যে আপনার প্রোফাইল পিকচার। সো বন্ধুরা অ্যান্ড্রয়েড লেকচার অফ টিএমআরএস চ্যানেলের সাথেই থাকুন, সব সময় সুস্থ থাকুন।